পেরেছে? পারে নাই। এত ফতোয়া দিচ্ছে, এত সেরেক বলছে, নাজায়েজ বলছে, বেদাত বলছে, পাথর চাপড়ি যাওয়া বন্ধ করতে পেরেছে? পারে নাই। সত্য গোপন থাকে না, সত্য গোপন থাকে না। আমার আব্বা চাচারা ঠান্ডা মাথায় আধ ঘন্টা আমার বক্তব্য শুনেন, বাবা খালি বিচার করবেন বসে বসে যে কথাগুলা গাওক নিজের গায়ে জোরে বলছে না দলিল আছে। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহ নবী নূরে নবী গো, ও আল্লাহ নবী নূরে নবী গো, জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, বলে অন্ধকারে কবরের পাতি, আপনি আমার নিধনি আর ধন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ও গো অন্ধকার কবরের পাতি, আপনি আমার নিধনি আর ধন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ওরে ভাগবতী হায় খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ও গো ভাগবতী হায় খাদিজা, সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখি হাজরতে বেলাল শোয়ে ছিলেন মায়ার জ্বালা তো, আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন শোনেন বাচ্চা যারা এই পীরে তার বাড়ি জানাই, নবী নূরে নবী গো, ভাইরা আম্মা জানেরা, এই যে জেনার গানটা আমি গাইলাম, সে কে? আল্লাহর পেয়ারা হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা। এই পাকান মুখে কি বলছে গো? না ও গান আমাদের নাচের গান নয়, যেটা পীরের গান। নাচের গান আনতে হলে তো সে অধীর গানতে হবে, অধীর মন্ডলকে বলিয়া জানাই আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা, ও সেই বিশ্ব নবী, বিশ্ব নবী হয় আল্লাহ নবী নূরে নবী গো, তাহলে আল্লাহর আর এক নাম রব্বুল আলামিন, আর রাসূলের আর এক নাম রাহমাতুল লিল আলামিন। তোমাকে সমঝাই, কেউ যদি আল্লাহকে পেতে চায় আগে নবীর পায়রাবি করতে হয়। আপনি নবী আমার জীবনের জীবন। আমরা ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশে, আপনি 10 বস্তা টাকা নিয়ে গিয়ে উকিল বাদ দিয়ে ছাড়িয়ে আনতে পারবেন? এই মুর্শিদাবাদ জেলায় একটা বেটা ছেলে আছে, কারো ছেলে অপরাধ করেছে, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, সে 20 বস্তা সোনা নিয়ে গিয়ে উকিলকে বাদ দিয়ে সেটা ছাড়িয়ে আনতে পারবে? 20 বস্তা সোনা দিলে এলাও হবে? কান ধরে বের করে দিবে, বেরো।
হ্যাঁ তোমার কথা শুনবো, তবে তোমার মুখে শুনবো না। তুমি একটা উকিল ধরো, তোমার কথাগুলো তোমার উকিল বলবে। আমাদের উকিলকে আকায়ে মাওলা তাজদারে মদিনা। তুমি রসুলের নামটা জানো? রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরুমিন নুরিল্লাহ। রসুলকে দেখো নাই? নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথাগুলো শুনে দেখুন আর জং ছিঁড়ে যাবে বাবজি। একটা ভাই হাত তুলতে পারবেন যে রসুল্লাহকে আমরা দেখেছি? নামটা জানেন? কে বলে হাবিবুল্লাহ, কে বলে কামলিওয়ালা, কে বলে রাসূলুল্লাহ, কে বলে নূরুমিন নূরিল্লাহ। এর বেশি কেউ জানে? তেনাকে দেখেছে? বলুন, এইখানে রসুলকে চিনলেন না, দেখলেন না, হাসর মাঠে কি করে চিনবেন? ও আপনি নবী আমার জীবনের জীবন। ভাইরা, এতদিন আমাকে চিনতেন? চিনতেন না। আজকে আমি গান গাইতে এসেছি, আমাকে দেখলেন তো? মনে করুন আজকে দেখলেন আপনাদের গ্রামে, মনে করুন আমি পাথরচাবড়িতে গেছি, হয়তো পাথরচাবড়ি, সেখানে 10 লক্ষ লোকের মাঝে আমি গান গাইছি। এই গ্রামের কোনো আব্বা, এই গ্রামের কোনো বোন, মা যদি পাথরচাবড়ি যায় বাই চান্স, আমি ওখানে গান গাইলে চিনতে পারবে না? পারবে? কেন কি পারবে? ওই যে দেখেছে। আর হারাবে ভাই? এই দিনে আমাদের গ্রামে গিয়েছিল সেই লোকটা, বুঝা গেল কথাটা? তুমি এইখানে রাসূলকে দেখলে না, ওখানে পাবে কি করে? ঘুম ছাড়ো মুসলমান, বাপজিরা চেতন হও। আল্লাহ নবী নূরে নবী গো, আমার মা চাচিরা, ফাতেমা জোহরাকে সবাই মা বলে তো? কেন? তিনাকে সৃষ্টি করে আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার রব, তিনি নিজেই মা ডেকেছেন। বলুন আমার একটা বাপ, আব্বা বলুন, ফাতেমার আর কোনো সম্পর্ক আছে? জগতের মা। আমাদের বাড়ি বীরভূম, আমাদেরও মা। আমাদের বাড়ি মুর্শিদাবাদ, আপনাদেরও মা। তাহলে সে জগজননী। তাহলে মায়ের বাপ আমাদের সমাজে মুসলমানদের নিয়মে কি হয়? নানা। আমরা একে মা বলি, তার বাপ আমাদের নানা। তো মোহাম্মদকে নানা বলতে পারবো? এই মুসলমানরা এগুলো ভাঙানি করে না। আপনি নবী আমার জীবন। এইখানে যে মেয়েগুলা বসছে, তোমার বেটিরা, ভাগ্নিরা, বোনরা, তোমরা চাচাকে বিয়ে করতে পারবে? চাচাকে বিয়ে করে তার বিছানায় বসে গল্প করতে পারবে তোমরা? পারবে না। লজ্জায় মরে যাবে, সমাজ তোমাদেরকে নিন্দা করবে। কিন্তু ফাতেমা নবীর বেটি, হয়তো তাকে বিয়ে করে নাই, চাচাকে করে নাই। আমার রসুল সম্পর্ক মানে নাই, ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়। তবে মুসলমানরা এই বোন মাগটা বেশি করে। মুসলমান ধর্মের লোকরা এই বোনকে বেশি বিয়েটা করে। এই দেখো গান গাইতে এসছে আমার সঙ্গে, এই তিনটেই বোন মেগো। এই দেখো এই চুলওয়ালা, ও বোন মেগো। বাজাইছে ও, তাই সব চুলওয়ালা ও বোন মেগো। কি গো ভাই মুর্শিদাবাদ ভাইরা, চাচাই তো বোনকে বিয়ে করে না, করে খালাই তো বোনকে বিয়ে করে না, করে গো, মামাই তো বোনকে বিয়ে করে। বলুন বিচার করে বোন মেগো হলো না? ঠিক, এ করেছে খালাই তো বোনকে, পাক্কা বোন মে গো। এ করেছে মামাই তো। হ্যাঁ ওই হ্যাঁ বলছে, তুমি বললে না তোমার বেলায়? হ্যাঁ, তোমারে শোনাই আমার আকায়ে মাওলার কথা, ওরে বুঝা বড় দায়। একদিন আমার হাবিবুল্লাহ আয়া রে ফজরের নামাজ পড়তে যায়। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একদিন আমার কামলিওয়ালা ফজরের নামাজ পড়তে যায়। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ফজরের নামাজ পড়িয়া আয়া রে ও নবী মক্তবেতে নাই। আল্লাহ নবী নূরে নবী গো,
বেটির নাম রেখেছে শখ করে বরকত মা। আপনি জানেন তো মা, নবীর বেটির আর এক নাম বরকত জননী। যারা ইমানদার মা, যারা ভালো মেয়ে, তারা চাল মাপার সময় প্রথমে বিসমিল্লাহ বলে, বরকত বলে। বরকত বলে না ভাই? যারা আমরা টাকা গুনি ইমানদার লোক যারা, তারা প্রথমে বলে বরকত, তারপরে বলে দুই। ওই নামটাও তো ওই নবীর বেটির। বলিয়া জানাই, নবীর বেটির নাম নিলে আমাদের বরকত বাড়ে। নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কিন্তু এটা তো বড় কথা নয়। তার নাম করে চাল মাপতে লাগলে চালটা বাড়বে, বরকত হবে তিনার নাম করলে টাকা গুনলে টাকাটার বরকত হবে। হবে। কিন্তু আমাদের সবাই জানেন তার যে ভাতের হাঁড়ি চাপতো না, নবীর বেটি 7 দিন 8 দিন করে ভাতের হাঁড়ি চাপতো না। এই কেন ভাতের হাঁড়ি চাপতো না, এই সন্ধান কেউ জানে? না গো, এ খোঁজ কেউ নিয়েছে? ওহো, আলেমরা বলে, আলেমদের একটি মাত্র কাজ বলা, নামাজ বড় ভাই, আর ভাঙানি কিছু করে দেয়। তাহলে বরকত মা হয়েও তার 7 দিন 8 দিন ধরে ভাতের হাঁড়ি চাপতো না। আমার আকায়ে মাওলা বলে আবু বকর, হুজুরে আলা উমার, উসমান, সেদিনে বলেছিলেন, বলুন হুজুর। তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকো, 20। আমি একবার বেটি ফাতেমার বাড়ি যাব। ও আজকে ঈদের দিন, হ্যাঁ, দেখি আমার বেটি ফাতেমা জোহরা কেমন ঈদ পালন করছে। ঈদ। তা- আমার 2 নাতি আছে, হ্যাঁ। হাসান হোসেন, হ্যাঁ ওরা কেমন করে ঈদ পালন করছে আমি একটু খবরটা নিয়ে আসি। বাবা, ঈদের দিনে চললেন আমার আকায়ে মাওলা ফাতেমা জোহরার বাড়ি। তাই কেমন যাচ্ছে? ওই আমার নবীর চেহারা গম হই, আমার মদিনাট, ওই আমার মদিনাট গুলবাগে গো, নবীর চেহারা গম হই, আমার মদিনাট রে গো, নবীর চেহারা। আমার মা দিকে একটা কথা বলি, যদি আতরের দোকানে বসে থাকেন, আজকে যে দোকানে আতর বিক্রি হয়, আতর হ্যাঁ খুশবু বিক্রি হয় না, ওই দোকানে যদি বসে থাকেন, কিনতে না পারলেও যতক্ষণ বসে থাকবেন সেন্টটা পাওয়া যাবে। তা যারা জ্ঞানী মানুষ তারা বলেছে যে আতর কিনতে নাও পারো, তাহলে আতরের দোকানে বসবে, মানে যতক্ষণ বসবে সেন্টটা পাবে। আর যদি মদ না খাও তাও মদের দোকানে বসো না, কেউ না কেউ সন্দেহ করবে, তাহলে খাইবই কি। এই গানটার এত মর্তবা বেটি, যে পালাটা হচ্ছে, যতক্ষণ শুনবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি চ্যালেঞ্জ করতে পারি, কথা তো আমার নয়, আমি তো বলছি পাঞ্জাতনদের বাণী। এই মোবাইল বন্ধ কর, এই হবে না, এখানে মোবাইল চলাবে না। আমার রাগ করো না, আমরা গাঁও মানুষ, আমরা বিদেশি লোক, আমাদের অত্যাচার করো না। ঠিক। যতক্ষণ এই বাণী শুনবেন মা, আল্লাহ রহমত বর্ষিত হবে। হইল আমি একা জানি, আপনারা জানেন না যে হাসর মাঠে মেয়েদের সর্দার হবে ফাতেমা। এত বড় মর্তবা তাকে যে আল্লাহ দিয়েছে, এই বিশ্ব নারীর সর্দার হবে ফাতেমা জোহরা। বলুন আমার আব্বা চাচা মারা, জান্নাতটা আল্লাহর, চাবি কাঠি কার হাতে? বলুন ভাই, জানেন না? কাঠি তো ফাতেমার হাতে। হাতে কত বড় দরজা! জান্নাত আল্লাহর, চাবিটার মালিক হচ্ছে ফাতেমা জোহরা। ও আল্লাহর তাকত নাই যে ফাতেমা জোহরা তালাটা খুলে না দিলে উম্মত ঢুকায়। ও তাদের কথা হচ্ছে বেটি, এটা তাদের পালা। জিন্দা কোরআনের কথা হচ্ছে, আপনাদের গ্রামে মানুষ পেলাম না, পছন্দ করে না, বলিয়া জানাই না খাক না খাকুক, একবার সঙ্গেও দেখলে নাই। সুরাত গম হইল খাই না খাই খানা, আয়া রে একবার সঙ্গেও দেখলে নাই। আমার নবীর সুরাত গম হইল
জান্নাতের দরজার তালাটা খুলবে, আমরা জানি। হাসান হোসেন কি করবে সেদিন? নবীর নাতিরা কি করবে? এই ঘামের সাগর হবে না, সূর্য নেমে আসবে হাসরের দিনে, সূর্য নেমে আসবে আর ঘামের সাগর হবে, আমাদের শরীরে ঘাম বেরোবে, এই ঘামের দরিয়া হবে, আর সেই ঘামের দরিয়ায় সবাই পিয়াসায় ছটফট করবে। আর এই যে হাসান আর হোসেন ফাতেমা জোহরার বেটা, কাল কাউসারের পানি এনে নানার উম্মতিকে উনারা খাওয়াবেন। আর মোহাম্মদ বিশ্বনবী উম্মতের হয়ে সুপারিশ করবে। আমার বিশ্বনবী যদি সুপারিশ না করে করে একটা মানুষ জান্নাত যেতে পারবে না গো। হামা তাদের নামটাই শুনলেন বেটিরা, তাদেরকে দেখেছেন, চিনে রেখেছেন? চিনেন না। নাম জানেন ফাতেমা জোহরা, নাম জানেন হযরত হাসান, হযরত হোসেন, আলী কেরিমুল্লাহ ওয়াজু, আকায়ে মাওলা, নাম জেনে বসে আছেন। কাজ হবে না বেটি, কাজ হবে না। ও চিনার উপায় আছে, চিনার উপায় আছে, ওটা কালামেই পাওয়া যায়। এই আমার নবীর সুরাতে গম হইল, কুরআন পাকে আছে লেখা, সবাই বলতে পায় না। আয় আমার নবীর চেহারা গম হইল। আপনাদের মুর্শিদাবাদের কুরআন আলাদা, আমাদের বীরভূমের কুরআন আলাদা না গো, আমাদের মুর্শিদাবাদের আল্লাহ একটা, আমাদের বীরভূমের আল্লাহ আর একটা। না গো, সেই একটাই আল্লাহ। গান শোনো বেটি, জং ছেড়ে যাবে আজকে, জং ছেড়ে যাবে এই গান, এমন গান। তাহলে সারা বিশ্বের কোরআন একটা তো, সারা বিশ্বের আল্লাহ, সারা বিশ্বের নবী ভাই, তাহলে পথ কটা হওয়া উচিত ছিল? একটা আল্লাহ, একটা নবী, একটা কোরআন, তাহলে আমাদের সবাই এক পথেই চলবো। হয়েছে? হয় নাই? কেউ জামাতি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ দেওবন্দ। সুরাতে গম হইল, জানবেন কথা, একটা কোরআন থেকে কত মত বেরিয়ে গেল। এর জন্য দায়ী আলেমরা, এর জন্য দায়ী আলেম বাবাজিরা। শোনো শোনো বাপ চাচারা, শোনো মা চাচি সবাই, আমার নবীর সুরাতে গম হইল। দেখি একবার, কিছু মনে করবেন আমার বেটিরা, আমি জানার জন্য বলছি, আমরা বীরভূমে তো, তা আপনাদের যখন মেয়েদের বিয়ে হয় কি ছেলেদের বিয়ে হয়, এই যে মেয়েরা বিয়ে করেছো তোমাদের গায়ে কবার আমাদের ওখানে কোনো দুমত নাই ভাই। সারা বিশ্বের মুসলমান পশ্চিম মুখে নামাজ পড়ে, ওখানে কোনো দুমত নাই, ওখানে সবাই এক। এমন কোন লোক আছে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা নামাজ পড়ে? পড়ে না। এখানে আমরা এক। মসজিদে যখন সবাই সেজদা দেয়, গরিবেরা পেছনে দেয়, একসঙ্গে, ওখানে এক। এইবার দেখেন দুই দুই কোথা, একটা মলিকদের লোক মসজিদ গেল, একটা খাঁদের লোক মসজিদ গেল, একটা মেয়েদের লোক মসজিদ গেল, ওখানে জাতের বিচার বলা হবে যে তুমি মলিকদের, তুমি খাঁ দিয়ে যাও, আমরা মেয়ে, আমরা মীর, আমরা শেখ, আমরা সামনে কাতার থাকবো, বলা হবে ভাই? ওখানে এই বাইরে বেরিয়েছে, নামাজের পরে যে বাইরে বেরিয়েছে, যদি ওই খাঁ সাহেব বলে মেয়ে সাহেবকে তোমার বেটিকে বউ করবো, জুতোই মারবে বাড়ি। এবার সুলামান যাচ্ছেন বেটির ফাতেমার বাড়ি, গোটা মদিনার লোক ঈদ পাচ্ছে, খুশির নহর বইছে, দেখে আমার ফাতেমার ঘরে কি বইছে। কেমন চললেন? কেমন? ওই একবার মধুর সুরে বলো আল্লাহ নাম, বলে বলো আল্লাহ নাম, বলে বলো আল্লাহ নাম, বলো আল্লাহ নাম, বলে বলো আল্লাহ নাম, মধুর সুরে বলো আল্লাহ নাম।
কবি ফাতেমার বাড়ি যায় মধু চুরে বড়ওয়ালা বাড়িতে প্রবেশ করিল আমার কমলিওয়ালা মধু চুরে বড়ওয়ালা ব্যক্তির বাড়ি গিয়ে দেখছে ফাতেমা জোহরা বিবি বসে বসে অজনে কাঁদছে আর হাসান হোসেন জোভাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঈদের দিন নবীজি গিয়ে চিন্তা করলো বেটির আমার কি হলো রে সোনার হাতে আমার টাকা করে দান মধু একটা কি সুন্দর নাম শুনতে পেলাম মুর্শিদাবাদে। কি নাম? সাকিবুল। বাহ, খুব সুন্দর নাম। 20 টাকা দিয়েছে আমাদের দেওয়ানের হাতে। এটা পীরের দরবার। হ্যাঁ, ওনাদের বিশ্বাস দেওয়ানের হাতে কিছু টাকা দিলে উনি আল্লাহর কাছে দোয়া, পীরদের কাছে দোয়া চাইবে, খেয়ে দেবে। তুমি যখন আশা করে দিয়েছো আমার দরবারে না জানো না তোমাকে দোয়া করবে আপনি পাক রাব্বানা, আমার দোয়া ভুল, তোমাকে দোয়া করবে আমার হয়ে মোহাম্মদ রাসূল। আমি দোয়া কি জানি, তোমাদের সকলকেই দোয়া করে দিবে নবীর বেটি ফাতেমা জননী। আমি সকলের জন্য দোয়া চাই, সকলের কামাই বিবি ফাতেমা বরকত চাই। ভালো ভালো মুসিবত যেন আয়া রে আল্লাহ উদ্ধার করে ভালো শুনে মারা বাড়িতে তো রাখা রাখে না গরু চড়াবার জন্য, পানি তোলার জন্য, গরু চড়াবার জন্য, ছানি করার জন্য রাখা রাখে না বড়রা রাখি। ভালো রাখা যদি হয়, যদি খুব ভালো সুন্দর কাজ কাম সে করে, ওই রাখা যদি মন্দিরের কাছে কিছু দাবি করে চায় দেবে না? দেবে। ভালো রাখা হয়। আর যদি ভালো করে না চড়ায়, পরে যায়, ছানি না কাটে, পানি না তোলে, ওকে মাইনে তো দেবে না, ভালো করতে দেবে না। আপনি মনের মতো কাজ করে ছেলের মতো, তাহলে তাদেরকে যা চায় সে দেয়, দেবে। আমরা হলাম পীরের গুলাম, আমরা পীরের রাখাল, আমরা পীর না, আমরা পীরের রাখাল। এই যে টাকা দিলেন আমরা আমাদের পীরকে বলবো, আমাদের মসজিদকে বলবো।